বিরতির পর স্বাগত। গোমতী জেলা শাসক কার্যালয় এবং গোমতী জেলা হাসপাতালে চুরি কাণ্ড সংগঠিত হয়। ব্যাটারি চুরি করে নিয়ে যায় চোরের দল। ব্যাটারি চুরি করার ঘটনায় বিস্তারিত তুলে ধরেন আরকিপুর থানা থেকে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মল দাস। তিনি জানাচ্ছেন যে গোমতী জেলা হাসপাতালের জেনারেটর ব্যাটারি এবং জেলা শাসক কার্যালয়ের গাড়ির ব্যাটারি কে বা কাহারা চুরি করে নিয়ে যায় এবং এই বিষয়ে আরকিপুর থানায় পুলিশ অভিযোগে তদন্ত বের হয়ে ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতারও করেছে। তবে সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি। সম্প্রতিকালে গোমতী জেলা শাসকের অফিস থেকে এবং গোমতী জেলা হাসপাতাল থেকে একদল চোর কিছু ব্যাটারি চুরি করে গোমতী জেলা শাসক অফিস থেকে গাড়ি থেকে ব্যাটারি চুরি করে এবং গোমতী জেলা হাসপাতাল থেকে জেনারেটর থেকে ব্যাটারি খুলে নিয়ে যায়, চুরি করে নিয়ে যায়। তো আজকে ওসি আরকিপুর এবং ওনার টিম ওই চোরের দলটাকে এপ্রিহেন্ড করতে সক্ষম হয়েছেন এবং তাতে 4 জন অ্যারেস্ট হয়েছে এবং একটি স্পেসিফিক মামলা নথিভুক্ত করা হয়েছে, যার নম্বর 129/2024 আরকিপুর থানা। স্যার, যারা কি গ্রেপ্তার করেছে তার নামগুলি আছে স্যার? একজন হচ্ছেন সুমন মিয়া, একজন গোপাল দাস, একজন জয়দীপ দাস এবং যিনি রিসিভার অফ স্টোলেন প্রপার্টি ওনার নাম হচ্ছেন মেঘনাথ চক্রবর্তী। স্যার, চুরি হওয়া যে মালগুলি কি উদ্ধার হয়েছে স্যার? হ্যাঁ, উদ্ধার হয়েছে ব্যাটারি, আরো 2টো ব্যাটারি হয়তো আছে, ওগুলো আমরা ওদেরকে আফটার ইন্টারোগেশন রিকভারি করতে সক্ষম। আর স্যার, যে গাড়ি একটা স্যার সঙ্গে ছিল, গাড়িটা কি বিষয় স্যার? এই গাড়িটা হচ্ছে গোপাল দাসের, যেগুলো দিয়ে ওরা জিনিসগুলোকে এখান থেকে ওখানে নিয়েছে। মূলত এই 4 জনই চুরি গ্যাংয়ে রয়েছে না স্যার? হ্যাঁ, 4 জন আছে, একজন রিসিভার অফ স্টোলেন প্রপার্টি, বাকি 3 জন চোরের মেম্বার, গ্যাংয়ের মেম্বার। স্যার, আজকে কটার সময় স্যার তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে স্যার? আজকে বিকাল 4টার দিকে ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে। ইতিমধ্যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং রাজধানী থেকে শুরু করে রাজ্যের আনাচে কানাচে এই ধরনের চুরিকাণ্ড সংঘটিত হচ্ছে এবং যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে এই ধরনের চক্র বেশ কয়েকটি জায়গায় কাজ করছে। তাই তাদের জিজ্ঞাসাবাদের পর তাদের মূল মাস্টারমাইন্ড এবং তাদের কোন কোন চক্র কোন কোন জায়গায় কাজ করছে সমস্তটা বিষয় কিন্তু উন্মোচন হবে। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।